মন খারাপ? তাহলে চলুন আজ একটি গল্প শোনা যাক। একদিন এক রাজামশাই নৌকা ভ্রমণের জন্য বের হলেন। সঙ্গে ছিল একটি কুকুর ও নৌকার মধ্যে অন্যান্য যাত্রী সহ একজন দার্শনিকও ছিলেন। নৌকাটি মাঝপথে যেতে না যেতেই হঠাৎ করে কুকুরটি লাফালাফি শুরু করতে লাগলো, যার ফলে সবাই ভয়ে হতভম্ব হয়ে গেল। নৌকার মাঝি ভাবতে শুরু করলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। রাজামশাই নিজেই তিনি ভয় পেয়ে গেলেন এবং চিন্তাতে পড়ে গেলেন যে তিনি কি করবেন, কুকুরটাকে কিভাবে শান্ত করা যায়। এটা তো এত সহজ না, কারণ এটা যে তার স্বভাবজনিত কারণ। নৌকার মধ্যে সেই দার্শনিক চিন্তায় পড়ে গেলেন এবং হঠাৎ করে বলে উঠলেন, রাজামশাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই কুকুরটাকে আমি 1 মিনিটের মধ্যে বিড়াল বানিয়ে ফেলতে পারি। রাজামশাই বলে উঠলেন, কিভাবে? এখন দার্শনিক তার নিনজা টেকনিক শুরু করতে লাগলেন। দুজন যাত্রীকে নিয়ে তিনি কুকুরটাকে নদীতে ছেড়ে দিলেন। কুকুরটি ভাসমান নদীতে হাঁসপাস করতে করতে ভয় ও আতঙ্কে ভাসতে লাগলো। তারপর সে নৌকার কিনারায় আসলো এবং সে উপলব্ধি করতে পারলো তার পরিস্থিতি ও জীবন সম্পর্কে। তারপর দার্শনিক দুজন যাত্রীকে নিয়ে তিনি কুকুরটাকে আবার নৌকার এক কোণায় রাখলেন। কুকুরটি চুপচাপ এক কোণের মধ্যে বসে রইল, কোনো অস্থিরতা ও লাফালাফি শুরু করলো না। যেমন একটি পোষা ছাগলের মতন সে কোণায় বসে রইল। রাজামশাই ও সবাই অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব। রাজামশাই জিজ্ঞেস করলেন, এখন কুকুরটি কেন পোষ্য ছাগলের মতো এক কোণে বসে রয়েছে? দার্শনিক উত্তর দিলেন, যখন একজন মানুষ নিজে সমস্যায় পড়ে এবং সেই সমস্যা অন্যের হয়, তখন সে অন্যের পরিস্থিতি বুঝতে পারে। ঠিক তদ্রূপভাবে কুকুরটি জলের ভয় ও নৌকার উপযোগিতা সম্পর্কে যখন বুঝতে লাগলো, ঠিক তখনই সে চুপচাপ হয়ে এক কোণায় বসে থাকলো। সারমর্ম, আমরা অনেক সময় নিজেদের অহংকার ও দাম্ভিকতায় অন্যদের জীবন অধিষ্ঠিত করে ফেলি, কিন্তু বাস্তবে আসলে নিজেদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা বুঝতে পারি। তখনই আমাদের নিজের মনোভাব পরিবর্তন করি। এই উপলব্ধি আমাদের জীবনকে আরও সুসংহত এবং সহানুভূতিশীল করে তোলে। থ্যাংক ইউ।